ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন সম্পর্কে যা জানালো মাউসি এই সংক্রান্ত একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি চাকরিতে কোঠা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নও। গত 3 জুলাই থেকে শুরু হয়ে 30 জুলাই পর্যন্ত এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল। মূল্যায়নের বিষয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা তদারক সংস্থা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ছুটি চলছে, তাই আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়নের পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না। বিদ্যালয়গুলো খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত 16 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক যে মূল্যায়ন, সে বিষয়ে মাউসির মন্তব্য হলো আপাতত এই পরীক্ষাগুলো বন্ধ থাকবে। যেহেতু স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি রয়েছে, সেক্ষেত্রে মূল্যায়ন নেয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।